বন্ধুরা, আমি রুমকি নন্দী। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত। আমি আজকে করাবো ক্লাস 10-এর 14 অংশীদারি কারবারের 7 দাগের অঙ্কটা। 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6000, 8000, 5000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করে। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে 30,400 টাকা আয় করেছে। তার সেই মূলধনের অনুপাত ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের ব্যাংকে ফিরিয়ে দেয়। এখন কার হাত থেকে কত টাকা থাকবে, তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে হিসাব করে লিখি। এবার অঙ্কটা করাই। তিন বন্ধুর মূলধনের অনুপাত 6000 to 8000 to 5000। এখানে অনুপাতটা বেরোলো 6:8:5 হলো। এবার হচ্ছে তাদের আয়ের 30,400 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে 30,400 ইন্টু 6/6 আর 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 6/19। তো এটাকে কাটাকুটি করলে আমার হবে 19 দিয়ে যদি 30,400-কে কাটি, করে এটাকে যদি আমরা ভাগ আর কাটাকুটি করে আমাদের এখানে আসবে 9,600 টাকা। নেক্সট আমরা বলবো 30,400 টাকার মধ্যে 400 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু পাবে 8/90 ইন্টু 30,400। এটাকে কাটাকুটি করলে আমাদের বেরোবে 12,800 টাকা। 800 টাকা। এবার 30,400 টাকার মধ্যে তৃতীয় বন্ধু পাবে 30,400 টাকার মধ্যে তৃতীয় বন্ধু পাবে 5/19 ইন্টু 30,400। এটাকে কাটাকুটি করে ভাগ করলে আমাদের আসবে 8,000 টাকা। নেক্সট হচ্ছে যেহেতু আয়ের টাকা নেওয়ার পর তারা প্রত্যেকে নিজের ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেয়। যদি ব্যাংকে ফিরিয়ে দেয়, ব্যাংকে ফিরিয়ে দিলে তাহলে হবে 9,600 ডিভাইডেড বাই তোমার 6,000 টাকা। এটা মাইনাস করলে হবে
3,600 টাকা। নেক্সট হচ্ছে দ্বিতীয় জন যদি ব্যাংকে ফেরত দিয়ে দেয়, দ্বিতীয় জন যদি ব্যাংকে ফেরত দেয়, দ্বিতীয় বন্ধু যদি ব্যাংকে ফেরত দেয়, তার কত টাকা? 12,800 টাকা মাইনাস 8,000 টাকা, এখানে হবে 4,800 টাকা। তৃতীয় বন্ধু যদি ব্যাংকে ফেরত দেয় তার আয় থেকে, তাহলে কত টাকা? এখানে হবে 5,000 মাইনাস 8,000। তো এখানেও আনসার বেরোবে হচ্ছে 3,000 টাকা। তাদের অনুপাত, তাদের টাকার অনুপাত, এখান থেকে আমরা পেলাম 3,600 ইস্টু 4,800 4,800 ইস্টু 3,000। এটাই হবে আনসার। সরি, 3,600। তো এই ছিল আজকের ক্লাস। যদি বন্ধুরা ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও। টাটা।